হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ৪৩ কিমি স্ফীত। ২ নম্বর প্রশ্ন হলো, টাইটান শনির উপগ্রহ। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মেরুরেখা বা অক্ষ তার কক্ষতলের সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণে অবস্থান করে। ৪ নম্বর প্রশ্ন হলো, ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৫ নম্বর প্রশ্ন হলো, তুপ পর্বতের শীর্ষদেশ চ্যাপ্টা। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হলো ব্যারেন। ৭ নম্বর প্রশ্ন হলো, স্বল্পমোচন ঘটে মূলত গ্রানাইট শিলায়। ৮ নম্বর প্রশ্ন হলো, আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় তা হলো রাসায়নিক আবহবিকার। ৯ নম্বর প্রশ্ন হলো, ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন। ১০ নম্বর প্রশ্ন হলো, অবাধ সম্পত্তির একটি উদাহরণ হলো সূর্যকিরণ। ১১ নম্বর প্রশ্ন হলো, তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল হলো কয়লা। ১২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। ১৩ নম্বর প্রশ্ন হলো, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি। ১৪ নম্বর প্রশ্ন হলো, সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় ১৭৬৭ সালে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। ২ নম্বর প্রশ্ন হলো, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। ৪ নম্বর প্রশ্ন হলো, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি হলো বিপর্যয়। ৬ নম্বর প্রশ্ন হলো, শিলার মরিচা পড়া হলো রাসায়নিক আবহবিকারের উদাহরণ। তারপরে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, সম্পদের উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই, এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে উৎকৃষ্ট লোহা আকরিকের নাম হলো হেমাটাইট, এটি মিথ্যা হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, গোসাবা নদীটি হলো সুন্দরবন অঞ্চলের নদী, এটি সত্য হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মেরুদ্বয়ে আবর্তন বেগ সর্বাধিক, এটি মিথ্যা হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, এটি মিথ্যা হবে। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। সল্টলেক হবে তথ্য প্রযুক্তি, কৃষ্ণনগর হবে মৃৎশিল্প, বিষ্ণুপুর হবে টেরাকোটা, টোপোগ্রাফিক্যাল ম্যাপ হবে সমোন্নতি রেখা। তারপরে আছে নিচের প্রশ্নগুলির ২-১ কথায় উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ২ সেমিতে ১ কিমি স্কেল হলে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ কত হয়? এর উত্তর হবে 1:, এর উত্তর হবে 1:50,000। ২ নম্বর প্রশ্ন হলো, ডেকান ট্র্যাপের ট্র্যাপ শব্দের অর্থ কী? এর উত্তর হবে সিঁড়ি বা ধাপ। ৩ নম্বর প্রশ্ন হলো, সেলের সম্পূর্ণ নাম কি? এর উত্তর হবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ৪ নম্বর প্রশ্ন হলো, তিস্তা নদী কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে? এর উত্তর হবে জেমু হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। ৫ নম্বর প্রশ্ন হলো, পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে লা পিচোকে বলা হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত? এর উত্তর হবে ১৮০ ডিগ্রি। ৭ নম্বর প্রশ্ন হলো, একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। এর উত্তর হবে মায়ানমারের মাউন্ট পোপো। ৮ নম্বর প্রশ্ন হলো, অঙ্গার যোজনের মূল উপাদান কি? এর উত্তর হবে চুনাপাথর ও কার্বন ডাই অক্সাইড।
আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির ২-১টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, জিপিএস বলতে কি বোঝো? একের অথবাতে আছে, কুলীন গ্রহ কাদের বলা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, স্থানীয় সময় কাকে বলে? ২ এর অথবাতে আছে, সময় অঞ্চল কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, গিরিজনী আলোড়ন কাকে বলে? ৩ এর অথবাতে আছে, ব্যবচ্ছিন্ন মালভূমি কি? ৪ নম্বর প্রশ্ন হলো, হিমানীর সম্প্রপাত কি? ৪ এর অথবাতে আছে, উত্তরবঙ্গে বন্যা হয় কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, সম্পদ কাকে বলে? ৫ এর অথবাতে আছে, পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, সুন্দরবন অঞ্চলের নদীগুলি লবণাক্ত কেন? ৬ এর অথবাতে আছে, রৈখিক স্কেল কাকে বলে? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? ১ এর অথবাতে আছে, আন্তর্জাতিক তারিখ রেখা কেবলমাত্র সমুদ্রপৃষ্ঠের উপর দিয়েই বিস্তার লাভ করেছে কেন? ২ নম্বর প্রশ্ন হলো, মানব জীবনের ওপর পর্বতের প্রভাব ব্যাখ্যা করো। ২ এর অথবাতে আছে, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কি কি? ৩ নম্বর প্রশ্ন হলো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা করো। ৩ এর অথবাতে আছে, বিপর্যয় মোকাবিলায় ছাত্র সমাজের বা শিক্ষার্থীদের ভূমিকা কিরূপ?
৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও তার সমাধানের উপায় কি তা লেখো। কারের অথবাতে আছে তেলের ব্যবহার ও তার গুরুত্ব লেখো। তারপরে বিভাগ ঙ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। একের অথবাতে আছে গ্রিনিচ থেকে মধ্যাহ্নের সময় সংকেত পাঠানো হলো এবং এই সময় সংকেত কোনো স্থানে গ্রিনিচ সময় অনুসারে বিকেলে ৪:৩২ পাওয়া গেল। যদি সময় সংকেত ওই স্থানে পৌঁছাতে ২ মিনিট সময় নেয়, তবে ওই স্থানের দ্রাঘিমা কত? ২ নম্বর প্রশ্ন হলো, যে কোনো ৩ ধরনের মালভূমির উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। দুইয়ের অথবাতে আছে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন হলো, ভারতে খনিজ তেলের উৎপাদক অঞ্চল সম্পর্কে বর্ণনা করো।
৩ এর অথবাতে আছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। চারের অথবাতে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার মৃত্তিকার বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।